পৃথিবীর বুকে এমন কিছু প্রজেক্ট আছে যেগুলো শুধু ইট পাথরের গাঁথুনি না, এগুলো মানুষের সাহস, স্বপ্ন আর প্রযুক্তির মিশ্রণ। শত শত বিলিয়ন ডলার খরচ, বিশাল এলাকা আর বছরের পর বছর ধরে চলা নির্মাণ। এই প্রজেক্টগুলো যেন ভবিষ্যতের দরজা খুলে দিয়েছে আমাদের সামনে। আজকে আপনাদের দেখাবো বিশ্বের 5টি সবচেয়ে বড়, সবচেয়ে ব্যয়বহুল আর সবচেয়ে চমকপ্রদ প্রজেক্ট, যেগুলোর পেছনে আছে অবিশ্বাস্য সব গল্প। তাই চলুন শুরু করা যাক। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, চায়না। Beijing's long-term economic strategy passes through the Belt and Road Initiative. This trillion-euro project is bringing China closer to Europe through the development of ports, railways, and pipelines for oil and gas. Chinese money is... চীন পৃথিবীর সবচেয়ে বড় গেম খেলছে, আর তার নাম হলো BRI, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। 2013 সালে প্রেসিডেন্ট শি জিনপিং এই প্রকল্প ঘোষণা দেন। উদ্দেশ্য, এক বিশাল আন্তর্জাতিক ট্রেড নেটওয়ার্ক গড়ে তোলা, যেখানে চীন হবে কেন্দ্র। আজ পর্যন্ত এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় $1 ট্রিলিয়ন, আর এতে যুক্ত হয়েছে 149টি দেশ, যার মধ্যে আছে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, রাশিয়া, কেনিয়া, এমনকি ইউরোপের বহু দেশ। এই প্রকল্প দুই ভাগে বিভক্ত। একটি হলো সিল্ক রোড ইকোনমিক বেল্ট, যেটা স্থলপথে চীন থেকে ইউরোপ পর্যন্ত যায়। আর একটা হলো 21st সেঞ্চুরি ম্যারিটাইম সিল্ক রোড, যেটা সমুদ্রপথে এশিয়া, আফ্রিকা ও ইউরোপকে কানেক্ট করে। চীন বিভিন্ন দেশকে লোন দিচ্ছে বন্দর, রেল লাইন, হাইওয়ে, পাওয়ার প্ল্যান্ট বানানোর জন্য। কিন্তু সমস্যা হলো, এই লোন অনেক দেশ ফেরত দিতে পারছে না। শ্রীলঙ্কা হাম্বানটোটা বন্দর বানাতে গিয়ে চীনের কাছ থেকে বিশাল ঋণ নেয়। পরে ঋণ শোধে ব্যর্থ হয়ে সেই বন্দর 99 বছরের জন্য চীনের হাতে তুলে দেয়। বাংলাদেশও এই প্রকল্পের অংশ, যেমন পদ্মা রেল সংযোগ, পায়রা বন্দর, কর্ণফুলী টানেল, ঢাকা চট্টগ্রাম রেল উন্নয়ন, সবই BRI এর মাধ্যমে হচ্ছে। BRI একদিকে উন্নয়ন, অন্যদিকে নিয়ন্ত্রণ। কেউ বলছে এটা নতুন সিল্ক রোড, আবার কেউ বলছে এটা চীনের বিজয়ের ব্লুপ্রিন্ট। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। আপনি যদি পৃথিবীর বাইরে মানুষের সবচেয়ে বড় প্রজেক্ট জানতে চান, উত্তর একটাই: আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথে ঘুরে বেড়ানো একটা ভাসমান গবেষণা কেন্দ্র, যেটা এমনভাবে বানানো হয়েছে যেন মানুষ মহাকাশে বছরের পর বছর বসবাস আর গবেষণা করতে পারে। এই প্রকল্প শুরু হয় 1998 সালে এবং এটা তৈরি করতে সময় লেগেছে প্রায় 12 বছর। খরচ হয়েছে $150 বিলিয়ন। এটা এখন পর্যন্ত মানব ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সায়েন্টিফিক প্রকল্প। প্রতিদিন এটি পৃথিবীকে প্রায় 16 বার প্রদক্ষিণ করে এবং স্পিড প্রায় 28,000 কিলোমিটার প্রতি ঘন্টা। 3 নম্বরে, হাই স্পিড ট্রেন নেটওয়ার্ক, চায়না। চীনের হাই স্পিড রেল নেটওয়ার্ক বিশ্বের সবচেয়ে বড়, যার দৈর্ঘ্য প্রায় 45,000 কিলোমিটার, এবং এটি গড়ে তুলতে চীন ব্যয় করেছে প্রায় $380 বিলিয়ন। 2008 সালে শুরু হওয়া এই প্রকল্পে ফুসিং নামের ট্রেনগুলো ঘন্টায় 350 কিলোমিটার গতিতে চলতে পারে, যা শহর থেকে শহরে ভ্রমণকে করেছে আগের চেয়ে অনেক দ্রুত, নিরাপদ ও পরিবেশ বান্ধব। এত বিশাল খরচ সত্ত্বেও চীন সরকারের লক্ষ্য ছিল শিল্পায়ন, কর্মসংস্থান ও অঞ্চলভিত্তিক উন্নয়নকে ত্বরান্বিত করা, যার ফলে এই প্রকল্পকে শুধু পরিবহন নয়, একটি কৌশলগত অর্থনৈতিক উদ্যোগ হিসেবে বিবেচনা করা হয়। At number 4, কিংডম টাওয়ার, জেদ্দা। কিংডম টাওয়ার, যা বর্তমানে জেদ্দা টাওয়ার নামে পরিচিত, সৌদি আরবের জেদ্দায় নির্মাণাধীন একটি গগনচুম্বী ভবন, যা সম্পূর্ণ হলে হবে বিশ্বের সর্বোচ্চ ভবন। এর প্রস্তাবিত উচ্চতা 1 কিলোমিটার বা 1000 মিটার বা তারও বেশি, যা বর্তমান বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফাকেও ছাড়িয়ে যাবে। এই প্রজেক্টের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় $1.23 বিলিয়ন এবং এটি জেদ্দা ইকোনমিক সিটির কেন্দ্রবিন্দু হিসেবে তৈরি হচ্ছে। 2013 সালে নির্মাণ শুরু হলেও বিভিন্ন আর্থিক ও কারিগরি সমস্যার কারণে কাজ স্থগিত থাকে। তবে বর্তমানে পুনরায় কাজ শুরু হয়েছে এবং এটি 2028 সালের মধ্যে সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। এই টাওয়ারে হোটেল, অফিস, অ্যাপার্টমেন্ট, অবজারভেশন ডেক সহ আধুনিক সব সুবিধা থাকবে। থ্রি গর্জেস ড্যাম, চায়না।
থ্রি গর্জেস ড্যাম চীনের ইয়াংশি নদীর ওপর নির্মিত বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প। এটি নির্মাণে ব্যয় হয় প্রায় $37 বিলিয়ন। কাজ শুরু হয় 1994 সালে এবং শেষ হয় 2009 সালে। 2300 মিটার দীর্ঘ ও 181 মিটার উঁচু এই ড্যাম নির্মাণে প্রায় 40,000 শ্রমিক কাজ করেন। প্রকল্পটি বার্ষিক প্রায় 95 টেরাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে, যা কোটি মানুষের বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম। তবে এর নির্মাণের জন্য প্রায় 13 লাখ মানুষকে বাস্তুচ্যুত হতে হয় এবং শত শত শহর ও গ্রাম পানির নিচে তলিয়ে যায়। পরিবেশবিদদের মতে এর ফলে ভূমিকম্পের ঝুঁকি, নদীর জীববৈচিত্র্য ধ্বংস ও ভূমিধসের সম্ভাবনা বেড়েছে, যদিও চীন সরকার এটিকে অর্থনৈতিক অগ্রগতির প্রতীক হিসেবে তুলে ধরে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে পাশে থাকুন।